আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, কুফতা বিরিয়ানি বা কুফতা পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এলাচ 8-10টি, নিয়েছি জয়ত্রী 2টি পাপড়ি, জয়ফল 1টির অর্ধেকটি অংশ, নিয়েছি দারচিনি 2 টুকরা, নিয়েছি শুকনা মরিচ 8-10টি, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, আর লং নিয়েছি 5-6টির মতো। তারপর সবগুলো হালকা তাওয়ার মধ্যে ঢেলে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এদিকে আমি চালটা ভিজিয়ে রাখছি। তার জন্য 4 কাপে আমি 3 কাপ চাল আমি নিয়েছি। তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর ভালো করে কষলিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। এবার একটি ব্লেন্ডারে নিয়েছি মুরগির বুকের মাংস। একটি মুরগির বুকের 2টা অংশ নিয়েছি। তারপর এখানে মোটা মোটা করে কাটা 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর নিয়েছি 4টি কাঁচামরিচ, 1 মুঠ ধনেপাতা। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু আস্তে আস্তে দানা দানা যাতে থাকে ঠিক সেভাবে ব্লেন্ড করে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখানোর পর দেখা যাচ্ছে যে আমার মাংসের ডোটা অনেকটাই নরম। তার জন্য এখানে উঁচু উঁচু করা 2 চা চামচ বেসন অ্যাড করে নিব। বেসন অ্যাড করে আবারও ভালো করে মাখিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা আমার প্রিয় আপু আর ভাইয়ারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নেব। তারপর গোল গোল করে আমি কোফতাগুলো তৈরি করে নেব। এভাবে সবগুলো কোফতা আমি তৈরি করে নিচ্ছি। আমি কোফতাগুলো গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বাও করে নিতে পারেন, তবে কোফতা বিরিয়ানি বা পোলাও তৈরি করার ক্ষেত্রে আমি মনে করব গোল গোল করে তৈরি করলেই খুব সুন্দর হয় দেখতে। আমার সবগুলো কোফতা তৈরি করা একদম রেডি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য একটি প্যানে রান্নার তেল দিয়ে দিব 1 কাপ। এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব, তার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করছি। তারপর তেল যখন হালকা গরম হয়ে আসবে একে একে সবগুলো কোফতা আমি দিয়ে দিচ্ছি। কোফতাগুলো একদম লাল লাল করে ভেজে নেব না, জাস্ট হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি তুলে নেব। কোফতাগুলো তেলে দেওয়ার পর 5 মিনিট পর্যন্ত আমি একদমই ধরিনি। 5 মিনিট পর হালকাভাবে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এক সাইডে। তারপর আমি উল্টিয়ে দিব। অপর সাইড সুন্দর কালার আসার পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হওয়ার পর আমি সবগুলো কোফতা এবার তেল ঝরিয়ে তুলে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই কোফতাগুলো ভাজতে হবে। বেশি ভাজলে দেখা যাবে যে একদম রাবারের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার জন্য বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এরকম একটি কালার আসলেই আপনারা তুলে নেবেন। এবার সবগুলো কোফতা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন 5 মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি টমেটো কুচি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটো 2 মিনিট ভেজে নেবার পর এবার এখানে
3-4টি কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর অ্যাড করে দিব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। তারপর অ্যাড করে দিব স্বাদমতো লবণ। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব টক দই। টক দইটা আমার ফ্রোজেন ছিল, তার জন্য আমি ডাইরেক্ট ব্যবহার করছি। টক দই থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তারপর ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখুন অনেকটা পানি কিন্তু ছেড়েছে টক দই থেকে, কারণ টক দইটা ফ্রোজেন ছিল সেজন্য। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব কোফতাগুলো। সবগুলো চিকেন কোফতা বলগুলো আমি একে একে এখানে দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি, ভিডিওর প্রথমে আমার কথাটা বলার প্রয়োজন ছিল। আমি কিন্তু এখানে বাসমতি চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল দিয়েও আপনারা চাইলে এই বিরিয়ানিটা করতে পারেন। তারপর আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা অ্যাড করার পর ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমি পানি ব্যবহার করব 6 কাপ। 6 কাপ পানি, গরম পানি আমি এখানে অ্যাড করে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা 70% সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চালটা যখন 70% সেদ্ধ হয়ে আসবে এখানে 1/3 কাপ গরুর দুধের সাথে 1 চিমটি জাফরান দিয়ে একটি সুন্দর কালার তৈরি করে নেব। জাফরানের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর উপরের অংশে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব, আর 3-4টি কাঁচামরিচ ছড়িয়ে দিব। আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু ঢাকনার সিল করে দিচ্ছি যাতে ধোঁয়াটা কোনোভাবে বের হয়ে না আসে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা পারফেক্ট কোফতা বিরিয়ানি বা কোফতা পোলাও তৈরি হয়ে গিয়েছে। খুবই সুস্বাদু হয়। আসছে কুরবানি ঈদের সময় চাইলে আপনারা এই রেসিপিটা ঈদের দিন সকালে তৈরি করে নিতে পারেন। খুব ঝটপট আর খুব সহজেই তৈরি করা যায়, আর খুব ইউনিক একটা রেসিপি। যত সম্ভব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।